আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো আজকে আমি কচুরলতি বানাবো। তার জন্য আমি কচুরলতি পরিষ্কার করে নিয়েছি, বয়েল করতে দিয়েছি। পানিটা ফেলে দেবো। পানিটা না ফেললে কিন্তু গলা একটু কুটুনি কুটুনি ভাব আসে, তো সেই কারণে আমি পানিটা ফুটিয়ে ফেলে দেবো। অবশ্যই বাড়িতে বানাতে গেলে এইভাবেই বানাতে হবে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। আর নতুন চ্যানেল আসলে সাবস্ক্রাইবটা করে দেবেন বন্ধুরা। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এইভাবে পানিটা ফুটিয়ে আমি ফেলে দেবো। পানিটা ফুটে গেলে তো আমি পানিটা ছিটে ফেলে দিয়েছি, একটু ঠান্ডা পানিতে মানে নর্মাল পানিতে ধুয়ে নিয়েছি। তো আমি গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। রান্নাটা করার জন্য প্রথমে আমি কালো জিরে দেবো। এটা অপশনাল, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। পেঁয়াজ দিয়ে দেবো, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে আমি এখানে চিংড়ি মাছ রেখেছি, কথা দিয়ে দিলাম। ছোটো চিংড়িতে রান্না করলে এই রান্নাটা কিন্তু খুব ভালো হয়। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো স্বাদ মতন, একটু পানি দেব। মশলা পুড়ে গেলে কিন্তু ভালো হয় না রান্নাটা। লঙ্কা গুঁড়ো, ঝালটা যে যেমন পছন্দ করেন সেই হিসাবে দিয়ে দেবেন। আর ধনিয়া আর জিরে গুঁড়ো একসঙ্গে ভাজা ছিল, দিয়ে দিলাম। একটু কষে নেব 2 থেকে 3 মিনিট, ভালো করে নাড়াচাড়া করে একটু কষে নেবো, যাতে চিংড়ি মাছের স্মেল যে গন্ধটা থাকে সেটা চলে যায়। যাতে 2 থেকে 3 মিনিট আমি কষে নিয়েছি। এখানে আমি যে কচুরলতিটাকে আমি পানি ফুটিয়ে ফেলে দিয়েছিলাম প্রথম থেকেই, আর একটা ছোটো থেকে আলু কুচিয়ে সেটাকে আমি ধুয়ে রেখেছি। আলুটা আমি দিয়েছি, একটু বেশ মাখা মাখা ভালো লাগে খেতে। আপনারা চাইলে নাও দিতে পারেন আলু না দিলেও কিন্তু রান্নাটা খুব ভালো হয়, আর আলু দিলেও ততটাই ভালো হয়। আমি একদম অল্প করে কিন্তু ছোটো আলু ইউজ করেছি এখানে। একটু অল্প করে পানি দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষে নেব। আমার কষানোটা হয়ে গেছে, এবারে আমি পানি দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রেখে ফুটিয়ে গেলে তারপর আমি স্লো করে রান্নাটা করে নেব। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ঠিক এইরকম রান্নাটা হবে, মাখো মাখো। গরম গরম ভাত রুটি দিয়ে খুবই মজা লাগে এই রান্নাটা। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলবেন না। পাশে থাকবেন, আবারও নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।